রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। একসঙ্গে 50টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু বাস পরিষেবাই নয়, এদিন মহিলাদের জন্য পিঙ্ক কার্ড এবং খুব শীঘ্রই ওয়াটার মেট্রো পরিষেবা চালুরও ঘোষণা করা হয়েছে। রাজ্যে সরকারি বাসের সংকট দূর করতে একসঙ্গে 50টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার কসবা থেকে আনুষ্ঠানিকভাবে এই বাসগুলি যাত্রার সূচনা করেন তিনি। সরকারের দাবি, যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক পরিষেবা দিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এই নতুন এসি বাসগুলি চালানো হবে। এর ফলে গণপরিবহন ব্যবস্থার মান আরও উন্নত হবে এবং যাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়বে। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই মহিলাদের জন্য বিশেষ পিঙ্ক কার্ড প্রকল্প চালুর ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যে খুব শীঘ্রই ওয়াটার মেট্রো পরিষেবা চালুরও ঘোষণা করা হয়েছে, যা জলপথে পরিবহনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে। আমি 2016 থেকে 20 ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী ছিলাম। আমি জানি এখানে অপরচুনিটি কতটা আছে। আমি জানি ভারত সরকারের সঙ্গে ঝগড়া যুদ্ধ না করে যদি সমন্বয় করে কাজ করা যায়, তাহলে ট্রান্সপোর্ট দপ্তরে কিভাবে উন্নয়নের গতি আনা যেতে পারে। তার সাথে সাথে এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, প্রথমে সিপিআইএম এর সরকার, পরে তৃণমূল সরকার করে দিয়ে গেছে, অর্থাৎ 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে সরকারি যে রাজস্ব রেভিনিউ রয়েছে, তার মধ্যে ট্রান্সপোর্টও অনেক বড় অংশীদারিত্ব করতে পারে। আমরা নতুন সরকারে আসার পরে মাত্র 9 সপ্তাহ অতিবাহিত হয়েছে। এটা অত্যন্ত স্বল্প সময়। এত স্বল্প সময়ে বিরাট কিছু সিদ্ধান্ত নিতে পারি, তার কার্যকর করার জন্য একটা ন্যূনতম সময় লাগে এবং তার সঙ্গে অর্থ অর্থাৎ রিসোর্সেস প্রয়োজন হয়। তো আমরা এর মধ্যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ভারত সরকারের সঙ্গে আমরা সমন্বয় বাড়িয়েছি। মাননীয় মন্ত্রী গুজরাটে গিয়ে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। আমরা জোর দিয়েছি কলকাতা সহ রাজ্যকে পরিবেশ সুরক্ষিত রাখতে পরিবেশ বান্ধব অর্থাৎ সিএনজি এবং ইলেকট্রিক ভেহিকেল যাতে বেশি আনা যায়, করা যায়, এটাকে গুরুত্ব দিয়েছি। আমাদের আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। মনোহরলাল খট্টরজি এসেছিলেন। তারা কস্ট রেশিও 60-40 অর্থাৎ 60 টাকা দেবে ভারত সরকার, 40 টাকা দেবে রাজ্যের সরকার। আমরা এখানে আরো আমাদের ইলেকট্রিক বাস আমরা আনব। এর সাথে শুধু কলকাতাতে থাকলে হবে না। এই রাজ্যে 3টি নিগম, এনবিএসটিসি, ডাব্লিউবিটিসি, এসবিএসটিসি, তার এতগুলি ডিপোতে চার্জিং স্টেশন এবং আনুষঙ্গিক পরিকাঠামো গড়ারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের রেলমন্ত্রী এসেছিলেন। আমরা বলেছি কলকাতা মেট্রোকে, আপনারা জানেন চিংড়িঘাটা মেট্রোর সমস্যা,
বিগত সরকার 17 মাসে মেটাতে পারেনি। বর্তমান সরকার, ডবল ইঞ্জিন সরকার 17 দিনে মিটিয়ে দিয়েছে এবং কলকাতা মেট্রো জোকা থেকে এয়ারপোর্ট সংযুক্তিকরণের পথে অনেকটা এগিয়ে গেছে। কলকাতা মেট্রো যেমন ভারত সরকারের রেল দপ্তর দেখছে, তার আরো বৃদ্ধির প্রস্তাব, সম্প্রসারণের প্রস্তাব আমরা দিয়েছি। কিন্তু আমরা ভারতবর্ষের অন্য রাজ্যের মতো ট্রান্সপোর্ট বিভাগের অধীন সিটি মেট্রো আমরা ধীরে ধীরে চালু করব। আমি মাননীয় মুখ্য সচিবকে বলবো, ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবিআই বা হাটকো এদের সাথে নিয়ে প্রজেক্ট রেডি করার ব্যবস্থা করতে। আমরা দুটো পাশাপাশি থাকা বড় শহরকে প্রথমে যুক্ত করতে চাই, একটা দুর্গাপুর আসানসোল, আরেকটা শিলিগুড়ি জলপাইগুড়ি। এর বাইরেও পশ্চিমবঙ্গ 17তম রাজ্য হিসেবে ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। অর্থাৎ আমাদের এই যে সুন্দর নদীপথ, মা গঙ্গার এই অপরূপ যে তার আশীর্বাদ, আমরা অন্য শহরগুলোর মতো শেষ শহর তিরুবনন্তপুরম কেরালা, আমরা তারপরে যুক্ত হওয়ার জন্য প্রাথমিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। একসঙ্গে সড়ক, রাজ্যের মেট্রো আর জলপথ, একে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমরা করতে চাই।